ওভেনের কোনো প্রয়োজন হবে না, একদম পারফেক্ট অরেঞ্জ কেক। এটা একদম পানির ভাপে খুব সুন্দরভাবে চুলাতেই করে নিতে পারবেন। এতটাই স্পঞ্জি আর এতটাই মজার, দেখলে মানে অবাক হয়ে যাবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার কেকটা, তাই না? আমি কিন্তু এটা চুলার পানির ভাপে এই কেকটা করেছি, আপনারাও করে নিতে পারবেন খুব সহজেই। সেই রেসিপিটাই শেয়ার করব। তো মাশাআল্লাহ চোখ জুড়িয়ে যায়, কালারটাও অসাধারণ হয়েছে আর একদমই সফট হয়েছে। খুবই সহজভাবে এই কেকটা বানানো যায়, দেখেন কতটা সফট। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মানে এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি, এত বেশি সফট হয়েছে যে বলার বাহিরে। আর খেতে অসম্ভব মজার, দেখেন তুলার মতো তুলতুলে নরম হয়েছে। তো চলুন খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করব। প্রথমে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কমলা কিনেছিলাম সবুজ কালারটা, সেটা আমার একটা কমলা বেঁচেছিল। তো একটা কমলা আমি রস করে নিয়েছি। আর এখানে আমি নিব হচ্ছে 3টা ডিম। তো 3টা ডিম কিন্তু আমি একদম কুসুম সহ আলাদা কিন্তু করিনি। আর 1 কাপ চিনি নিয়েছি, নিয়ে প্রথমে আমি ইলেকট্রিক বিটার দিয়ে 2-3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এই কাজটা কিন্তু হাতেও করে নিতে পারবেন যদি বিটারটা না থাকে। তো অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। একদম সব চিনি কিন্তু একদমই ঢেলে দেওয়া যাবে না, তাহলে চিনিটা গলতে অনেক বেশি সময় লাগবে। অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকবেন। তো আমার চিনি কিন্তু দেওয়া হয়ে গেছে, বাকিটুকু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমার ডিমের ফর্মটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমি যে কমলা একটা নিয়েছিলাম সেটা জুস বানিয়ে নিয়েছি। এখানে 1/3 কাপের মতো জুস হয়েছে, খুব বেশি হয়নি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ তেল। আর অরেঞ্জ ফ্লেভার দিয়েছি আমি 1/4 চামচের 1 চামচের মতো, খুব বেশি ফ্লেভারের দরকার নেই। তো লো স্পিডে আমি আবারও বিট করে নিলাম। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1 কাপ ময়দা, যেহেতু আমি 1 কাপ চিনি নিয়েছিলাম 1 কাপ ময়দা দিলাম। দিয়ে এখানে দিব হচ্ছে বেকিং পাউডার 1 চামচ আর 1 চিমটি লবণ। এখানে কিন্তু আমি বেকিং সোডাটা ইউজ করিনি, তারপরেও কেকটা এত বেশি সফট হয়েছিল। তো অবশ্যই মিশ্রণটা একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে সব কিছু মিশে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কালারের জন্য আমি 1 ফোঁটা কালার দিয়ে দিলাম। আমার ফুড কালারগুলো সব শেষ হয়ে গেছে, কিনে আনতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ড আপনাদের চয়েস মতো যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই করে নিতে পারবেন। তো আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেন খুব সহজেই, যেহেতু আমি পেপার দিতে পারবো না যার কারণে তেলটা একটু বেশি দিয়েছি। আর এক একটা দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি এই মোল্ডের ভিতরেই সেট করলাম আর কি। তো ঢেলে দিচ্ছি একটু উঁচু করে, যেন ভিতরে বাতাসটা না থাকে। তো ঢেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায়। তো দেখেন আমি একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম, খুব বেশি পানি হবে না, প্রায় 1 লিটারের মতো হবে। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি যে এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর ফুটাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো দেখেন 20 মিনিট পর আমার কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, তাই না? আমি একটু চেক করে দেখছি যে হয়েছে কিনা। একদমই হয়ে গেছে। তো মোল্ড আউট করে নিচ্ছি। আর এতটাই সুন্দর লাগছিল কেকটা যে আমার মানে চোখ জুড়িয়ে গেছে কেকটা দেখে। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার কেকটা, তাই না? এভাবে আপনিও কিন্তু চুলাতেই বানিয়ে নিতে পারবেন কেকটা। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো মাশাআল্লাহ দেখেই কিন্তু চোখটা জুড়িয়ে গেছে। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, খুব সহজেই যেন কেকটা বাসায় করে সবাই খেতে পারে। আর আসলে ওভেনের কোনো প্রয়োজন হয় না, যদি এত সুন্দর কেক আপনি চুলাতেই করে নিতে পারেন। তো কেটে আমরা এখন খাবো।
বাচ্চার হুজুর আসছে।